السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقال تعالى: يا أيها الذين آمنوا كونوا مع الصادقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والساكرين والحمد لله رب العالمين. عن أبي موسى الأشعري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: أحل الذهب والحرير للإناث من أمتي وحرام على ذكورها. عن علي رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أخذ حريرا فجعله بيمينه وأخذ حريري فجعله بشماله، ثم قال: إن هذين هربت على ذكور أمتي। الحمد لله। আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাত শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি যে ছোট্ট একখানা কোরআনুল করিম থেকে ছোট্ট একখানা হাদিসে পাক থেকে তেলাওয়াত করেছি, আপনাদের মাঝে ইনশাআল্লাহ তুলে ধরব। দলিলে আকলি আসলে কাপড় বুনন দ্বারাই হয়ে থাকে। দলিলে আকলি আসলে কাপড় বুনন দ্বারা হয়ে থাকে, আর বুননটা বানা দ্বারা হয়ে থাকে। সুতরাং কাপড়ের ভিতরে বানাটাই আসল। এই কারণে বানার দর্তব্য হবে এবং যে কাপড়ে বানা রেশম দ্বারা তৈরি তা পরিধান করা যায় হবে না। আল জওয়াবি আন দলিল শাফিঈ, সাহাবাদেরকে উক্ত হাদিসে যে রেশমি কাপড় পরার অনুমতি দেওয়া হয়েছিল, এর দ্বারা উদ্দেশ্য ছিল ওই কাপড় যার টানাটা রেশমের হয়ে কিন্তু বানাটা রেশমের হয় না। আল জওয়াবি আন দলিল শাফিঈ, তাদের উল্লেখকৃত হাদিসের ভিতরেও আসলে রেশমি কাপড় দ্বারা ওই ধরনের কাপড় উদ্দেশ্য যার ভিতরে রেশমের সাথে অন্য সুতার ও মিশ্রণ আসে, খালেস রেশম উদ্দেশ্য নয়। যখন মুহররম ও মুবহি এর মাঝে বিরোধ দেখা দেয়, তখন মুহররমকে প্রাধান্য দেওয়া হয়। এটা এই কারণে
আমাদের মাঝে প্রাধান্য পাবে। রেশমি বস্ত্র ব্যবহার করা যদি হারামে হয়ে থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কে কীভাবে রেশমি বস্ত্র দিলেন। পুরুষের জন্য যদিও রেশমি কাপড় পরিধান করা হারাম, কিন্তু তার ভিতরে অন্য অন্য কাজ করা জায়েজ আছে, যেমন সেটাকে বিক্রি করা, অন্যকে হাদিয়া ইত্যাদি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে তার নিজের পরিধানের জন্য দেননি, বরং অন্য কোনো কাজে ব্যবহারের জন্য দিয়েছেন। সুতরাং আর কোনো সমস্যা রইল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিলেন যে আমি তোমাকে পরিধান করার জন্য দেইনি, বরং বরং অন্য কাজ ব্যবহারের জন্য দিয়েছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সেই বস্ত্রটি তার মুশরিক দুই ভাইকে দিয়ে দেন। পরবর্তীতে তিনিও ইসলাম গ্রহণ করেন। কওলিহি মিন লিবাসিল হারিরি ফিদ দুনিয়া লাম ইয়ালবিসু ফিল আখিরা। এর ব্যাখ্যা হলো, কেউ বলেছেন যে এই হাদিসের উদ্দেশ্য হলো রেশমি কাপড় পরিধানকারী জান্নাতে যাবে না। এটা ওই সময় যখন এইটাকে হালাল মনে করে পরে তাকে করতে পারবে না, বরং গুনাহের শাস্তি ভোগ করে জান্নাতে প্রবেশ করতে পারবে না, বরং গুনাহের শাস্তি ভোগ করে জান্নাতে প্রবেশ করবে। কেউ বলেন এর অর্থ হলো সে জান্নাতে প্রবেশ করলেও রেশমি কাপড় পরিধান করতে পারবে না, কারণ সে হয়তো এর কথা ভুলেই যাবে, অথবা মনে থাকলেও এ ব্যাপারে তার কোনো আকাঙ্ক্ষা থাকবে না। আর কেউ বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ যদি প্রকৃত রূপে শাস্তি দিতে চান, তাহলে রেশমি কাপড় পরার শাস্তি হলো সে জান্নাতেও যেতে পারবে না। দিতে চান তাহলে রেশমি কাপড় পরার শাস্তি হলো সে জান্নাতেও যেতে পারবে না এবং রেশমি কাপড় পরতে পারবে না। তবে আল্লাহ যদি তাকে শাস্তি না দেন, বরং মাফ করে দেন, তাহলে অবশ্য যেতে পারবে। ফাতহুল বারীতে উল্লেখ আছে। ইমাম আবু হানিফা ও ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে পুরুষদের জন্য কাপড় বা মালিকদের মাযহাব হলো শরীরে জাফরানের সুগন্ধি ব্যবহার করা নিষেধ, কিন্তু কাপড় জাফরান বরং ব্যবহার করা নিষেধ নয়। হাদিসুল বাব হানিফ ও শাফিঈদের দলিল। এছাড়াও দলিল আছে তাদের পক্ষে। মালিকদের দলিল হলো আবু দাউদ শরীফে উল্লিখিত হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, লা ইয়াকবালুল্লাহু তাআলা সালাতা রাজুলিন ফি জাসাদিহি শাইউন মিন খালুকিন। আল্লাহ পাক ওই ব্যক্তির নামাজ কবুল করেন না যার দেহে কোনো জাফরানের সুগন্ধ রয়েছে। এই হাদিসের মাফহুম মুখালিফ দ্বারা বোঝা যায়, দেহ ছাড়া অন্যত্র জাফরানের সুগন্ধি লাগানো হলে তার জন্য বর্ণিত সতর্কবাণী প্রযোজ্য হবে না। বুঝছো তোমরা সবাই? এটা সংক্ষেপ হাদিস, সহজ হাদিস। হাদিসের জবাবে হানাফিদের পক্ষ থেকে বলা হয়, এর সনদের মধ্যে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা নামক একজন বর্ণনাকারী রয়েছে, যিনি অভিযুক্ত, অথচ মুতলাকান নিষেধাজ্ঞা সম্বলিত হাদিস খানা সহিহ ও রাজি তুহফাতুল হাওয়াইজি। এখন যদি কেউ সহিহাইনে বর্ণিত হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণিত হাদিস দ্বারা কথা বলতে চাই যে হযরত আব্দুর রহমান ইবনে
আউফের গায়ে জাফরানের বরং দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলে তিনি জবাবে বলেছিলেন যে আমি সদ্য ব্যবহৃত বিবাহিত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এ মর্মে কোনো অস্বীকৃতি জানাননি। বোঝা গেল পুরুষের গায়ে জাফরান লাগানো দূষণী কিছু না। সদাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল উম্মিল কারীম।